আমরা শুনছি সাফ জয়ের গল্প। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের সাফ জয়ী দলের গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য। বিপ্লবদা, আমরা তো টুর্নামেন্ট নিয়ে কথা বলছি, আর টুর্নামেন্টে বেশ নজর কেড়েছেন যে কয়েকজন, তাদের মধ্যে একজন সুলিভান ব্রাদার্স আছেন। রোনান সুলিভান প্রথম ম্যাচেই জোড়া গোল করে বাংলাদেশকে জিতিয়েছেন, প্রথম ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন বাংলাদেশের জার্সিতে নেমে। তাকে নিয়ে অনেক কথা হচ্ছে। আপনি তো গোলকিপিং করেন, বাট আপনাকে তো সবসময় নজর রাখতে হয় যে স্ট্রাইকিং এরিয়ায় যারা থাকেন, বিশেষ করে প্রতিপক্ষ স্ট্রাইকার যারা থাকে তাদেরকে আপনার অনেক রিড করতে হয়, রাইট? সো ওই সেন্স থেকে আপনি যদি দেখেন একটা স্ট্রাইকারের মধ্যে কি কি গুণাবলী থাকতে পারে, কি কি স্ট্রং জোন আছে তার, কি কি উইকনেস আছে তার, সবই নিশ্চয়ই আপনাকে রিড করতে হয়। ওই সব দিক থেকে যদি আপনি চিন্তা করেন, রোনান সুলিভানকে আপনার অ্যাজ এ স্ট্রাইকার বা অ্যাজ এ ফরওয়ার্ড তাকে আপনার কেমন মনে হয়েছে, তার গোল স্কোরিং অ্যাবিলিটিস বা অন্যান্য সবকিছু মিলে? দেখুন, আমরা প্রথম যেদিন ওকে প্রথম ট্রেনিংয়ে দেখি, প্রথম দিন থেকেই ওর মধ্যে মনে হয়েছে যে একজন নাম্বার 9 আমরা পেয়েছি। হ্যাঁ, সো তার মধ্যে সেই একটা প্রপার নাম্বার 9 এর বাংলাদেশের অভাব ছিল। তো আমরা সেই জিনিসটা নিয়ে কাজ করেছি, আর ও হয়তো 3-4 দিন সেশন করেছে, 3-4টা সেশন করতে পেরেছে আমাদের সাথে ঢাকায়। সো ওইখানেই মনে হয়েছে যে সে এখানে ক্লিক করবে এবং সে এখানে আমাদের জন্য বেস্ট চয়েস। এবং সে ওয়াইজ ওর সাথে পার্সোনালিও কথা বলা যে তার পজিশনটা নিয়ে সে কী করবে। আমরা সবসময় ওকে বলেছি একটা জিনিস, যে তুমি সাইডে বেশি যাবা না, তুমি শুধু নাম্বার 9 পজিশনটা ইউজ করো, এখানে তোমার কাছে বল আসবে, বল পাবা, তুমি কাজে লাগাবা। দেন সে সেই জিনিসটাই করতে পেরেছে। আসলে আমি মনে করি রোনান যে পারফর্ম করেছে, এর চাইতে সে যদি আমরা ইন ফিউচার যখন একটা লং টার্ম ধরেন 3 সপ্তাহ 4 সপ্তাহ আপনার ট্রেনিং ক্যাম্প হবে, তখন যদি সে প্রথম থেকে আসে, সে আরও বেটার ফুটবল উপহার দিবে বাংলাদেশকে, এবং তার পজিশনটা নিয়ে ও আরও বেশি অ্যাডাপ্ট করতে পারবে আমাদের টিমের সাথে, আমি মনে করি। টেকনিক্যাল দিক থেকে যদি চিন্তা করেন, সে কি অন্যদের তুলনায়, মানে অন্যদের সঙ্গে তার আসলে ডিফারেন্সটা কি? আপনি আমাদের নাম্বার 9-এ যে কিছু অভাব ছিল, সে যেমন পজিশনে থাকা এবং বল পেলে মুভমেন্টগুলো ঠিক রাখা এবং অপোনেন্টের দুটো সেন্ট্রাল ব্যাককে সবসময় ডিস্টার্ব করা, সেই জিনিসগুলো কিন্তু সে করতে পারে। সে তার পজিশন নেওয়া এবং রাইট পজিশনে থাকা, এই জিনিসগুলো অসাধারণ। পাশাপাশি তার ফ্রি কিক অনেক ভালো ছিল। ফ্রি কিক নিয়ে সে ফ্রি কিক এবং সেট পিসগুলো অনেক ভালো করে, বিশেষ করে রাইট সাইড থেকে। তো এই জিনিসগুলো তার অনেক অনেক ভালো। রাইট। অনেকে বলছেন যে তাকে এই মুহূর্তে জাতীয় দলে খেলানোর মতো অ্যাবিলিটিও তার মধ্যে, বা খেলার মতো অ্যাবিলিটিও তার মধ্যে আছে। আপনি সেটি দেখেন কিনা? মানে এরই মধ্যে তিনি আসলে ন্যাশনাল টিমে কল পাওয়ার অ্যাবিলিটি তার আছে কি? অবভিয়াসলি তার সে কোয়ালিটি আছে, সে জাতীয় দলে খেলার মতো। অবশ্যই 20 বছর, আমি যদি 17-18 বছরে জাতীয় দলে খেলতে পারি, তাহলে রোনাল্ডো পারবে না কেন? তার সেই কোয়ালিটি আছে। এবং আমি তো বললাম যে আমাদের যখন 3 সপ্তাহ 4 সপ্তাহ ট্রেনিং ক্যাম্প থাকে, তখন যদি সে প্রথম থেকে অ্যাডাপ্ট করে টিমের সাথে, তাহলে টিম কম্বাইনটা তৈরি করতে পারবে। তার জন্য অ্যাডাপ্ট করা ইজি হয়ে যাবে তখন জাতীয় দলের সাথে। রাইট। আরেকজন তার যে ভাই আছেন ডেকলান সুলিভান, আমরা দেখেছি তিনি খুব কম গেম টাইম পেয়েছেন। এটা নিয়ে অনেক রকম কথাও হয়েছে। বাট আপনারা যারা দল সাজান, আপনারা যারা কৌশল সাজান, আপনাদেরকে তো অনেক প্ল্যান করেই করতে হয়। তো আপনারা কোন প্ল্যানের হিসেবে, বা তাকে কেমন দেখেছেন, বা কেন মনে হয়নি যে তিনি টিমের পার্ট, মানে বেস্ট 11-এর পার্ট হতে পারেন? দেখুন, ওর অ্যাটাকিংটা খুব ভালো। হ্যাঁ, ও আসলে অরিজিনালি সে রাইটফুল ব্যাকের প্লেয়ার। তার অ্যাটাকিংটা ভালো ছিল। আর আমাদের, বিশেষ করে আমরা কোচিং স্টাফে যারা ছিলাম টোটাল, আমাদের ফেডারেশন থেকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েছে আমরা সততার সাথে কাজ করার জন্য। হ্যাঁ, কখনোই কেউ কোনো রকম আমাদের উপর চাপিয়ে কোনো কিছু দেয়নি। আমরা কোচিং স্টাফরা ডিসাইড করেছি মানে এই টুর্নামেন্টের জন্য আমাদের বেস্ট পসিবল টিমটা নামানোর জন্য। হ্যাঁ, তো আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের উইনিং কম্বিনেশন, বিশেষ করে আমাদের ফাউন্ডেশন স্ট্রং জায়গা হলো আমাদের ডিফেন্স লাইন। আপনি যদি দেখেন, আমাদের ডিফেন্স লাইনে ইউসুফকে আমরা রাইটফুল ব্যাক খেলিয়েছি ফাইনালে। হ্যাঁ, এবং রিয়াদকে আমরা স্টপারে নিয়ে এসেছি। কারণ ডিউ টু আমরা চিন্তা করেছি যে আমাদের এই ফাউন্ডেশনটা আমরা কখনো ভাঙবো না, কারণ উইনিং কম্বিনেশনটা খুব ইম্পর্টেন্ট। আর রোনাল্ডোর কথা যদি বলবো, অবশ্যই ডেকলানের কথা বলবো, অনেক ভালো প্লেয়ার। কিন্তু আমরা এই মুহূর্তে আমরা এই টিমের সাথে 3-4 দিনের ট্রেনিংয়ে আমরা ওই রিস্কটা নিয়ে নিই তাকে ডিফেন্ডার হিসাবে খেলানোর জন্য। সত্যি কথা, সে ভালো প্লেয়ার, কিন্তু ওকে একটু সময় দিতে হবে। আমরা যদি 3 সপ্তাহ 4 সপ্তাহ ট্রেনিং পাই, তাহলে আমাদের গেম মডেলের সাথে তার যায় কিনা সেটা আমরা দেখব। কারণ কন্টিনিউয়াস সে কোনো ম্যাচও খেলেনি, আমরা কোনো প্রদর্শনী ম্যাচও খেলতে পারিনি। যাওয়ার আগে একমাত্র আবাহনীর সাথে একটা ম্যাচ খেলেছি। সো ওখানেও তাকে খেলানোর সুযোগ হয়নি, অল্প কিছু সময় খেলেছে। সো আমার মনে হয় যে এসব কারণেই হয়তো আমরা এই খুব অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক ম্যাচটা তাকে ডিফেন্সে
হচ্ছে আমরা রাইটফুল ব্যাগে খেলিয়ে যাতে কোনো যারা proven player যারা আছে কম্বিনেশনের তাদেরকে- সমস্যা না হয়, যার জন্য আমরা এই রিস্কটা নিইনি। হয়তো দেখুন আমরা কিন্তু কখনোই একটা ভালো প্লেয়ারকে আমরা চিন্তা করি না যে এত দূর থেকে এসেছে, তার কোয়ালিটি আছে বলেই আমরা টিমে রেখেছি। কিন্তু কোচদেরও একটা ধরেন নিজস্ব একটা জায়গা থাকে যে আমরা টিমের রেজাল্টের জন্য কি করব। সো আমরা কিন্তু সবাইকে সমান চোখে দেখার চেষ্টা করেছি। এখানে হয়তো ধরেন ওকে গেম টাইম কম দিতে পেরেছি, সামনে এএফসি আছে, তাদেরকে কিন্তু সেই সুযোগ আছে। তারা যদি আসে আবার আমাদের সাথে ইনভলভ হবে ফিউচারে, সেখানে কিন্তু তাদের অনেক গেম টাইম পাওয়ার অনেক সুযোগ থাকবে। রাইট, এবং যদি একটা লম্বা সময় ধরে তাদেরকে দেখা যায়, নিঃসন্দেহে রেগুলার স্টার্টার জি, তারা জি, হতে পারবে না। অবশ্যই। অথবা আপনার কি মনে হয় যে তার মধ্যে ওই পসিবিলিটি আছে কিনা ন্যাশনাল টিমে পর্যন্ত যাওয়ার অ্যাবিলিটি তার মধ্যে? ডেকলানের কথা বলছি আমি। এই সময় লাগবে, অবশ্যই সময় দিতে হবে। দেখেন এখানে আন্ডার তিনি একটা 20 যারা গেছে, ফিউচারের জন্য একটা জি ভালো আন্ডার asset 20-তে হতে আমাদের পারে। যারা খেলেছে প্রত্যেকটা খেলোয়াড়ের কথা বলেন, যারা ম্যাচ খেলেছে এবং যারা টিমে ছিল। আপনাকে আমি জাস্ট একটা উদাহরণ দিই, আমরা টিমের জন্য নিজেদের স্যাক্রিফাইস যদি বলি, আমাদের সেমিফাইনাল ম্যাচ নেপালের অ্যাগেনিস্টে আমাদের মিডফিল্ডে সমস্যা হচ্ছিল। সো না সরি, স্ট্রাইকিংয়ে সমস্যা হচ্ছিল। তখন আমরা রিফাত কাজীকে নামানোর জন্য বলেছি যে ওই সময় আমরা 1 গোলে জিততেছিলাম নেপালের সাথে, Right. আমরা একটু প্রেসারে ছিলাম। তো 1 গোলে জিতেছিলাম, রিফাতকে আমরা কনফার্ম করেছি, রিফাতকে বললাম যে তুমি রেডি হয়ে আসো। রিফাত এসে সরাসরি বলেছে, স্যার আমার জায়গায় এখানে আপনারা স্যামুয়েলকে নামান, আমাদের এখানে ম্যাচ জিতে বেরোতে হবে, আমার অ্যাটাকিংয়ের আর দরকার নেই, আমাদের একটা ডিফেন্ডিংও রোল প্লে করবে, অ্যাটাকিংও প্লে করবে, সেটা স্যামুয়েল। তাহলে এটা কত বড় একটা স্যাক্রিফাইসের ব্যাপার। আমাদের টিম বন্ডিংটা এখানে অনেক বড় ছিল, যে প্রত্যেকটা খেলোয়াড় তার কাছে মনে হয়েছে ওই ম্যাচটা সে ফিট নয়, সে 100% দিতে পারবে না, তার জায়গায় আরেকজনের কথা বলছে। তার মানে আমাদের টিম কম্বিনেশন এবং টিমের বন্ডিংটা ওই সময়ের ম্যাচের ওই সময়ের সিচুয়েশন অনুযায়ী কাকে সিচুয়েশনও নাই। সে বলতেছে যে স্যার আমাকে দিবেন না, আমার জায়গায় আপনি স্যামুয়েলকে দেন। এই যে ধরেন আমরা যারা কোচিং স্টাফ ছিলাম, আমাদের খেলোয়াড়রা পর্যন্ত সাপোর্ট করেছে যে কিভাবে একটা টিমের রেজাল্ট বের করতে হয়। তো এটা কিন্তু একটা এক্সাম্পল আমি বললাম। সো এরকম টোটাল টিম, রোনাল্ডোর কথা বলি, তারপরে আপনার ডেকলানের কথা বলি, ইব্রাহিমের নেওয়াজ, ওকেও আমরা বেশি গেম টাইম দিতে পারিনি, কিন্তু তাদের মধ্যে টিমের জয়টার দরকার ছিল বেশি। তারা কিন্তু সবসময় আমাদের এনকারেজ করেছে, সাপোর্ট করেছে, যা তোমরা যেটা করতেছো এটাই বেস্ট। সো একটা জায়গায় যখন নিজেরাও রিয়েলাইজ করতেছে তার চাইতে সে বেটার করতেছে, তাহলে আমি ওয়েট করি, সমস্যা নেই, আমার দেশ জিতুক। সো এটা হলো টোটাল টিম গেমের ফসলে এটা। আপনি আমাদের কোচিং হিসাবে প্রত্যেকটা মানুষ, আমাদের ফোকাস প্রথম থেকেই ছিল যে এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে এসেছি। আমরা অন দ্য ঈদ ডেতে আমরা দেশ ছেড়েছি, আমাদের জন্য ঈদ ওই দিন কোনো কিছু ছিল না। আমাদের টার্গেট ছিল আমরা চ্যাম্পিয়ন হয়ে ঈদের উৎসবটা আমরা পালন করব। রাইট, ইব্রাহিম নওয়াজের কথা যেহেতু বলছিলেন, তাকে কেমন দেখলেন? যদিও গেম টাইম পাইনি, বাট প্র্যাকটিস সেশনে তো আপনি তাকে দেখেছেন, কাছ থেকেই দেখেছেন। সব মিলিয়ে ইব্রাহিম নওয়াজও একজন প্রবাসী ফুটবলার, তাকে কেমন দেখেছেন? যে অবশ্যই ভালো প্লেয়ার, কিন্তু সবচেয়ে বড় জিনিস সে ওয়েদারের সাথে একটু অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছিল। সবচেয়ে বড় জিনিস আমাদের এখানে অনেক গরম, সে ঠান্ডার দেশে খেলে, বিশেষ করে 2-3 জনের কথাই বলবো। সো ইব্রাহিম নওয়াজের যেটা হলো, ইব্রাহিম উইথ দ্য বল ভেরি গুড প্লেয়ার, নো ডাউট, কিন্তু উইদাউট বলে আমাদের কাছে মনে হয়েছে সে চেজিংটা কম করতেছে। কারণ আমরা এই টুর্নামেন্ট খেলতে গেছি যে আমাদের কিন্তু 100% সবাই চেজিং করবো, যখন বল লস করবো মিডফিল্ডারের যে দায়িত্বগুলো সে দায়িত্বগুলো পালন করবে। সো ওই হিসাবে ইব্রাহিমের সাথেও আমরা কথা বলেছি। ইব্রাহিম বলছে না, আমার চাইতে সুপিরিয়র প্লেয়ার আছে, কারণ ওর একটু সমস্যা হচ্ছিল সবচেয়ে 3-4 দিনে ট্রেনিং করার পর তার ওই লেভেলটা ওই জায়গায় ছিল না, যার জন্যই আমরা হয়তো ওর গেম টাইম বেশি দিতে পারিনি। কারণ আমাদের উইনিং কম্বিনেশনের পাশাপাশি আমরা এমন বিশেষ করে ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে ম্যাচ খেলেছি, দুইটা অনেক স্ট্রং অপোনেন্ট যদি বলি, দুইটা টিমের সাথে ম্যাচ খেলে আবার সেমিফাইনালের জন্য রেডি হওয়া, এখানে বেশি চেঞ্জ করার সুযোগ ছিল না আমাদের কাছে। রাইট, বিপ্লব দা, একটু আমাদের এই যে আমরা প্রবাসীদের নিয়ে বা যারা হচ্ছেন হিরো তাদেরকে নিয়ে আলাপ করতে গিয়ে যেটা হচ্ছে যে অন্যরা একটু আড়ালে চলে যাচ্ছেন, বাট এটা তো টিম গেম, টিম টুর্নামেন্ট, টিম সাফল্য পেয়েছে। তারপর কয়েকজনকে নিয়ে আলাদা করে সমালোচনা হচ্ছিল, বিশেষ করে আমাদের মোর্শেদরা বা দু একজন যারা হচ্ছে মিস করছিলেন, দু একটা গোলের সুযোগ নষ্ট করছিলেন। তো তাদেরকে আপনারা কিভাবে মোটিভেটেড রাখছিলেন? এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আর হচ্ছে তাদেরকে আপনারা ওই সময়গুলোতে আসলে কি টিপস দিচ্ছিলেন? দেখুন, বিশেষ করে মোর্শেদ, ফয়সাল, তারপরে মানিক থেকে শুরু করে আমাদের যারা ছিল সবাই কিন্তু আমাদের যারা খেলেছে এবং যারা চেঞ্জে খেলেছে এবং যারা সাইড লাইনে ছিল সবাইকে শুধু আমরা একটা কথাই বলেছি, আমরা এখানে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এসেছি।
তোমাদের সবার আগে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে। সোশ্যাল মিডিয়া অনেক কিছু আসবে। আমি বলি যে দেখো, আমরা যখন খেলেছি আমাদের সময় কিন্তু আবাহনী মোহামেডানের সাপোর্টাররা নানা তখন এরকম ছিল না, কিন্তু ওপেন সামনে এসে গালিগালাজ করতো, অনেক কিছু করতো। তো সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু আসবে। তোমরা এখন ম্যাচিউরড, তোমরা 20 বছরের টকবগে ছেলে, তো তোমরা এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়া থেকে যত দূরে থাকবে আপাতত তত ভালো থাকবে। যারা তোমাদেরকে বুলিং করছে, এটা মনে করো তোমাদের জন্য আশীর্বাদ। তোমরা শুধু ফোকাস করো তোমাদের বেস্ট পসিবল ম্যাচটা খেলার জন্য। রাইট, বিপ্লবদা একটু ছোট করে বলবেন। আমরা তো প্লেয়ারদের নিয়ে অনেক আলাপ করতে করতে আমরা কোচিং স্টাফ নিয়েই আলাপটা কম করি আর কি। আপনাদের এই কোচিং প্যানেলটা কেমন ছিল? আপনারা বিহাইন্ড দ্য সিন আপনারা কি কি কাজ করেছেন, কেমন কাজ করেছেন? দেখুন, আমরা একটা অনেক সুন্দর একটা কোচিং স্টাফ ছিল, বিশেষ করে ম্যানেজার থেকে শুরু করি। যদি বলি ম্যানেজার অনেক মানে উনি এত সময় দিয়েছেন আমাদেরকে। উনি মানে কাশিমি ভাইকে এই প্রথম আমি হয়তো পেয়েছি, কিন্তু উনি অসাধারণ একজন মানুষ এবং ফুটবল বুঝেন উনি, এবং খেলোয়াড়দেরকে কিভাবে এনকারেজ করা যায় এবং যে একটা টিম হিসাবে কিভাবে পরিচালনা করতে হয় একজন ম্যানেজার, সব কিছু ওনার কাছে গুণাবলী দেখেছি। এবং আমাদের টিমের ধরেন আপনার যারা স্টাফ আছিল, মানে যতজন আমাদের কোচিং স্টাফের সাথে সম্পৃক্ত ছিল, সবার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। আমরা কিন্তু প্রতিদিন ধরেন ট্রেনিংয়ের পর, ট্রেনিংয়ের আগে সবাই একসাথে বসতাম এবং টিম করার ব্যাপারে সবার ফিডব্যাকগুলো নিতাম ট্রেনিং দেখার পর, কারণ সবার সম্মতিতে কিন্তু আমরা আমাদের বেস্ট পসিবল ম্যাচটার টিম সাজাতাম। সো এখানে সবচেয়ে বড় জিনিস, একটা টিম যখন সাফল্য পায় তার জন্য আপনি যদি প্রথম থেকে দেখেন, আমাদের এই টিমটার জন্য একদম প্রথম থেকে একদম আমাদের প্রেসিডেন্ট স্যার থেকে শুরু করে ভাইস প্রেসিডেন্ট জাহিদি ভাই প্রত্যেকটা দিন আমাদের খবর রেখেছেন। প্রত্যেকটা দিন খেলোয়াড়দের কী সমস্যা বা কী দরকার, কী প্রয়োজন, কী লাগবে, প্রত্যেক দিন উনি আমাদের প্রেসিডেন্ট স্যার ঢাকা থেকে ওইখানে যোগাযোগ করতেন আমাদের ম্যানেজারের সাথে, এবং ম্যানেজার জিনিসগুলো ফিডব্যাক করতেন। এবং ফাইনাল ম্যাচের আগে যদি বলি, আমাদের জন্য এমন ব্যবস্থা, মানে লাইভে আমাদের প্রেসিডেন্ট স্যার এসেছেন, জাইদি স্যার এসেছেন, ভাইস প্রেসিডেন্ট এসে সবাইকে মোটিভেটেড করেছেন। এবং পাশাপাশি আমাদের জন্য হামজা, সুমিত সোম, তারপরে জামাল ভুঁইয়া, এরপরে আপনার মোরসালিন, ওদের মোটিভেটেড কিছু কথা আমাদের খেলোয়াড়দেরকেও দিয়েছেন লাইভে এসে ইয়ে করে। সো আমার কাছে মনে হয় যে একজন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট যে এই টিমটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন যে এদের দ্বারা সম্ভব চ্যাম্পিয়ন হওয়া। এবং ওই ওয়াইজ যদি আপনাদের এই ফার্স্ট টাইম 5 স্টার হোটেলে রাখা, জাতীয় দলের সাথে রাখা একজন প্রেসিডেন্ট কতটুকু সুদূর প্রসারী চিন্তা করেছেন এই টিমটাকে নিয়ে। যদি আমরা এখানে ব্যর্থ হতাম, তাহলে এত কিছু করার পর, এত সুযোগ সুবিধা দেওয়ার পর, তাহলে এটা আসলে কি 20 কোটি মানুষের পাশাপাশি একজন প্রেসিডেন্টও হতাশ হয়ে যেতেন। সো আমার মনে হয় যে আমাদের খেলোয়াড়রা তাদের সর্বোচ্চ দিয়ে ফোকাস করেছেন, এবং বাকিরা অবশ্যই গড আমাদের অনেক হেল্প করেছেন। আর আমাদের বিশেষ করে প্রবাসী যারা সাপোর্টার আছেন এবং আমাদের বাংলাদেশি ভাইরা যারা সারা বিশ্ব থেকে দেখেছেন, তারা প্রত্যেকের কিন্তু দোয়া ছিল আমাদের টিমের প্রতি, যার জন্য আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। রাইট, বিপ্লব দা